Disclaimer. হাবিব, তোর সাথে ওইটা কে রে? বাবারে, ভিআইপি লোক মনে হয়েছে। দেখলাম না, খরচা আছে। ওইটা আমার 1 নম্বর বই না 3 নম্বর স্বামী। এইটা আমার দুলা ভাই, 14 বছর পর আরব থেকে বাড়ি ফিরছে। কি দুলা ভাই, 14 বছর তো? হ্যাঁ 14 বছর হয়নি, 2 বছর কম আছে তো। ঠিক আছে শালা, তোর বলার টেকনিক আছে তো, পারবি কইস না পরিন্তা, কইস তোকে নিয়ে যাবো সৌদি আরবে, ঠিক আছে? এই দাঁড়া, তোর দুলা ভাইয়ের সাথে একটু কথা বলি। আরে না না, এখন সময় নাই। বাবরে, আমার দুলা ভাই অনেক দূর থেকে জাঙ্গিপুরে বাড়ি আসছে, এখন সময় নাই। কাল বিকালে আকাশের চায়ের দোকানে দেখা করিস। তুই শালা মানুষ থবে নি জানি নাকি বল, জার্নিং আচ্ছা শালা শিক্ষিত মান সম্মান আমার গেল। আর দুলা ভাই কোন ব্যাপার, 400 বুঝে মানুষ বুঝছো না, বুঝতেই বুঝে নেবে ওরা। আচ্ছা ঠিক আছে, চ অনেক ঠিক আছে ভাই, আসি বুঝলি তো। কাল বিকালে আকাশের চায়ের দোকান দেখা করো। হ্যাঁ ঠিক আছে, যা তাইলে। ও ফ্যানালা ভাই, দাঁড়াও। আহমেদ রোহিন দা ফদাইপুর কিছু তো বুঝতে পারছি না ভাই, কোথায় যাবে? শালা মাফি মালাবেন তা আরবি। আরে তুমি চুপ করো তো, আমি দেখছি, দাঁড়াও। আরে যাবে ভাই, এইদিকে যাবে, ফতাইপুর। যাবে মানে দৌড়বে, বসেন। শোন শালা, এবার বিদেশ থেকে যখন আসার সময়তে আমি 50টা ভিসা এনেছি, ঠিক আছে? তুই শুধু 50টা লোক ঠিক করে আমাকে দিবি, 50-50, ঠিক আছে? মনে আছে তো? আর তোর যে বন্ধু বান্ধব যা দেখলাম, 50টা লোক কোনো ব্যাপার নাই, ঠিক আছে? আর দুলা ভাই 50 টাকা না, 100টা লোক জোগাড় করে দেবো। একটা বিষয় 2 টুকু জোড়া লোক করে দেবো, তুমি টেনশন নিও না, তুমি শুধু আগে বাড়ি চলো। তোর শালা একটা ভিসাতে একটা লোক যাবে, 100টা লোক জোগাড় করার তোর দরকার নেই। 50টা ভিসা, 50টা লোকে ঠিক করে, ঠিক আছে? চায়ের দোকানে কথা হবে, আমাকে শুধু লোকগুলো এক জায়গায় করে দিবি, তারপর কথা বলার দায়িত্ব আমার, ঠিক আছে? ঠিক আছে দুলা বলি, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি এখন বাড়ি চলো আগে। আচ্ছা। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, আরাম করে আমরা বেরাবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, চ। মা, আরে কি এসে দেখো, বেরিয়ে আসো। আরে কি হয়েছে রে, তোর মামাকে চিল্লাচ্ছে কেন? তোর মা তো পা বানিয়ে গেছে। আরে কি হবে, কি এসে দেখো। ও আরে জামাই বাবু, আরে জামাই এসছে গো। আসসালামু আলাইকুম। ভালো আছো বা? ভালো আছো? আলহামদুলিল্লাহ। জামাই বাবাজি, আসতে তো অসুবিধা হয়নি তো? আরে না সুহরা ভাই, কোনো অসুবিধা নেই, একদম পুরো প্লেনে এসে বলছে আমাদের তো রাস্তাঘাট তো সব খাদ খুদ, তুমি প্লেন এসে বাবাজি? কোন প্লেনে এসছো, কোন রাস্তা দিয়ে? ঘরে পিছন দিয়ে আসলে নাকি? আমি পারি না জাহাজ। আরে বাবাজি, জাহাজ আমরা তো জানিনি, আমাদের বয়স হয়েছে, আমাদের কি আরো জাহাজ মাছ বুঝি? জাহাজে কি উঁচুলাসা হয় না? আরে না সুহরা ভাই, একদম পুরো যাক, ভালো হবে, আসলেই ভালো। আসো বাবাজি, ঘরে আসো। আরে গিন্নি, আরে রিয়া, এদিকে দেখো গো, কে এসছে দেখো, জামাই এসছে। তোমরা সব কই? তাড়াতাড়ি আসো, জামাই কত দূর থেকে এসছে, তোমরা একটু খাতে যত্ন করো নাকি? কতদিন পর এসছে, আসো গো, আসো। আসো আমার বুক আসো গো, আসো। আরে জামাই
তুমি কি করছো? আমি তোমার শাওরি গো। আরে 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 জামাই তুমি কি করছো? আমি তোমার শাওরি। আস্তাগফিরুল্লাহ, তোবা নাউজুবিল্লাহ। সরি, মিস্টেক, আই মিস্টেক। আসলে তোমার কথা হইলো শাওরি না, আমার ভুলে গেছে। 14 বছর পর বিদেশ থেকে বাড়ি আসছি তো, আপনাদের দুজনের যা গেট, আমি তো সরি, আমি বুঝতে পারি কোনটা আমার বউ আর কোনটা আমার শাশুড়ি মা। এই মিস্টেক, সরি, তোবা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সি কি করলাম এটা? 14 বছরের মধ্যে আমাকে ভুলে গিয়েছো? আমাকে চিনতে না পেরে তুমি আমার মাকে ধরছো জড়ি? এ আবার তোমার কোন স্বভাব? বুড়ি যা জামাইকে ঘরে লিখি বস গা যা। ঠিক আছে মালি চাচি, আসো ঘরে চলো, তারপর তোমাকে দেখছি। কেমন আছো? কইস ও সরি, তুমি তো আবার আরবি বুঝো না। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। 14 বছর পর আমার কথা মনে পড়লো? আরে পাগলি, মনে তো সবসময় পড়ে। আর তোমাদের যে গেট আপ দুজনের, আমি তো চিনতেই পারছি না। আর 14 বছর মধ্যে তো অনেক পরিবর্তন তোমাদের ভিতরে। কি ব্যাপার পাখি, তোমার সামনে চুল পেকে গেছে কেন? 20 বছর আগে বিয়ে করতে হয়ে গিয়েছো, 14 বছর আবার বাইরে ছিল, তোমার টেনশন আর চুলগুলো পেকে গিয়েছে। আরে পাখি আমার জন্য কত না টেনশন করেছে। পাখি, তোমার জন্য আমি কত টেনশন করেছি জানো? চায়ের ডালের ভোগে বসি। 4 দেয়াল মানে? তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি জেলে ছিলি না সৌদি ছিলি? কি যে বলো পাখি, তুমি আমার এই গেট আপটা দেখে বুঝতে যে গেট আপটা দেখে তো তোমার বোঝা দরকার। সৌদি গেট আপ দেখি কি আর মানুষ চেনা যায় গো? কি যে বলো পাগলি। দুলাভাই, ও দুলাভাই, আরে আসো, 4টা বেজে গেল, চলো চায়ের দোকান থেকে ঘুরে আসি একটু। ঠিক আছে, দাঁড়া, যাচ্ছি। চ। কোথায় গেলি রে? দেখ কাকে আনছি, দেখ, এটা দুলা ভাই আমার। 14 বছর আরো ছিল, বুঝলি তো? তাহলে দুলা ভাই, তুমি দিদির সাথে গল্প টল্প করো, আর পাশ থেকে একটা বিড়ি খেয়ে আসি নাকি? আরে তুই আমার শালা, তুই খাবি বিড়ি মানে? দাঁড়া, সিগারেট দিছি, এদাই সিগারেটটা খা। বাবারে, কি সিগারেট দুলা ভাই! এই সিগারেট তুমি সৌদি আরবে খাই। আবার দাম কত দুলা ভাই? দাম তো টেনশন করার দরকার নাই, যত লাগবে আমাকে বলবি। কার্টন একটু ঘরে আছে, ঠিক আছে? খাগা, আর লাগলে কার্টন থেকে তোকে বাইর করে দেবো, ঠিক আছে? ঠিক আছে দুলা ভাই, আমি আসি। হ্যাঁ ঠিক আছে, যা। আরে দুলা ভাই, শুধু শালার সাথে গল্প করলেই হবে নাকি? এদিক পানে আসেন, দিয়ে একটু বসেন আমাদের সাথে। হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সব ভালো তো নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, আজ আমার তরফ থেকে আমার যত শালার দল আছে এবং চাচাও তো আছে মনে হয় এদিকে একটা, সকলকে আমার তরফ থেকে চা দিয়ে দাও, ঠিক আছে? সঙ্গে একটা করে স্পেশাল বিস্কুট, ঠিক আছে? ঠিক আছে জামাইবাবু, দিচ্ছি। চাচা, আজকে চা বিস্কুটের সমস্ত বিল আমি দেবো, ঠিক আছে? আচ্ছা জামাইবাবু, ঠিক আছে। দুলা ভাই, বিদেশ ক বছর ছিলেন? বিদেশ এরকম বেশি দিন ছিলাম না, বছর 14 ছিলাম আমি। তো দুলা ভাই, আমাদের কি বিদেশ নিয়ে যাওয়া যাবে না? আরে বিদেশে লিজা যাবে না কেন? আমি তো বিদেশে লিজার জন্য এসেছিলাম। তো তোমাদের যা গেট আপ দেখে আমার মনে হয়েছে তোমাদের তো পাসপোর্ট নেই। আরে দুলা ভাই, আমাকে দেখি মনে হয়েছে আমাদের পাসপোর্ট ছাড়। আরে দুলা ভাই, আপনি কি কথা বলছেন? আমি যতই ছোট হই না কেন, তাও আমার পাসপোর্ট 3 আছে। আরে দুলা ভাই, আমি তো দেখতে পাসপোর্ট 6। জামাই বাবাজি, আমারও তো বয়স্ক নট অ্যালাউড, মুরব্বি বোঝে নাই। আরে দুলা ভাই, আমি তো পাসপোর্ট 36। আরে তোমরা চুপ করে তো। তোমাদের বলছি পাসপোর্ট মানে জানো, যে বইয়ের মতো হয় না, যে বইয়ের মতন বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট, সেটার কথা বলছো। তোমরা হার্ডলি পড়ে আছো। হ্যাঁ দুলা ভাই, ওই বইয়ের মতো জিনিস সব আছে, আর তোর নাই? হ্যাঁ আছে তো। হ্যাঁ আমারও তো আছে। আরে তোমাদের সেই কথাতে বলছি আমি, এই যে বইয়ের মতো ওই পাসপোর্টের কথা, ওটা থাকলেই হবে। আর তোমরা যা অবস্থা, তোমরা তো বিদেশে গিয়ে তো ভাষা বুঝতে পারবে না।
তোমরা বাংলায় বলছি তাই বুঝতে পারছো না, আর বিদেশে গিয়ে আরবি যদি বলো তাই তোমরা কি করে বুঝতে পারবা, সেই টেনশনটা হয়েছে আমার প্রচন্ড। তাহলে দুলা ভাই আরবি ভাষাটা কেমন হয় একটু বলেন শুনি। তাহলে দাঁড়াও, আমার শালা বাবুকে একটু টেলিং দিয়ে শিখাচ্ছি। দেখো শালা বাবু, তল তল কে রে দুলা ভাই? তল তল। আরে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। দুলা ভাই, আপনি যে আপনার শালাকে তাল তাল করলেন, আপনার শালা যে উপর মুখে দৌড় মারলো, তাল তাল মানে দৌড় মারা? আরে না না, হয়তো তোমাদের মতন চাষা হয়তো। ও ঠিক আছে, তোমাদের ভাষালে সমস্যা না, আমি 1 সময় টেলিং দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে দুলা ভাই সবই তো বুঝতে পারলাম, তো ভাষাটা নাই বুঝিল, তো বিদেশে যেতে গেলে টাকা পয়সা কিরকম খরচ হবে? বলে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, একদম পুরো ফ্রি, পুরো ফ্রি ভিসা। শুধু প্লেন খরচটা তোমরা দেবা 2 লাখ টাকা, ঠিক আছে? শুধু প্লেন খরচটা, ওই টাকা আমি হাতে দেবো না। আমি বিদেশে ক বছর ছিলাম? 14 বছর। ক বছর? 14 বছর। তাহলে আমার টাকা পয়সার দরকার নেই। আমার শালার হাতে 2 লাখ টাকা জমা করে দিবা, টিকিটটা কেটে তোমাদের টাস্কির পাঠিয়ে দেবে একবারে। এটা গেল তাল, একটা খাও আর একটা বাড়িতে যাবো। তুমি কাজ পাও না, মানুষের সামনে তাল 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 কেন? বাড়িতে আগ বললি না, তাহলে ছোট বড় গাছের একবার পুষ্টু তালটা তোমাকে খাওয়াতাম। আর এখানে তুমি 14 বছর আরব খেটে এসে তাল তাল তাল। তুমি তো মান সম্মান থুবা না, পুরো ইতিহাস করবে একবারে। আরে তোর সাথে আমি তাল কখন চালাম রে? কেন তুমি তো বললি তাল তাল, ওই তো কষ্ট করে আমি লেলাম 2টো তাল। আরে এরা আরবিরা বোঝে না, একটু ভাষা শেখানোর জন্য তোকে একটু তাল তাল মানে এদিকে আসার কথা বললাম। তো হ্যাঁ তাল চাইনি তো, তা আবার কে জানে, সেটা ভালো করে বলবা তোমাকে। তা আবার কে জানে, তুমি দেখে ট্রেনিং দিছি তা। তা তুই আর কি করে জানবি? তুই কি কখন আরবে গিয়েছি? আর আমি আরবে 14 বছর ছিলাম। তা যায়নি। তো দুলা ভাই, আপনাদের শালা সম্বন্ধের কথা বাদ দেন, কাজের কথায় আসেন। টাকা পয়সার পাসপোর্ট কাকে কি দেবো বলেন? হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের বললাম তো আমার শালা বাবু হাবিবের হাতে টাকাটা দিতি। তো কাল সকালের মধ্যে টাকা আর পাসপোর্ট হাবিবকে দিয়ে দিবা, ও টিকিট কেটে ফেলবে, আর আমি বিকালের মধ্যে বাইরে হয়ে যাবো। তাহলে কথাই পর্যন্ত হইলো, ঠিক আছে? চাচা চাই বিলটা কত বলো? বেশি না, 1780 টাকা। বাবা শালা আচ্ছা জায়গায় মেরেছে রে। চাচা চাকে আর রাশিয়ান দুধের বানাইলো নাকি? হ্যাঁ ওইটাই, তাই তো এত বিল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে জামাই বাবা দেখো 20 টাকা ফেরত পাবা। মুরব্বি মুরব্বি, ভাবতেছো কিপটি না, এটা তোমার টিপস, রেখে দাও। মুরব্বি, সৌদি আরবে ক বছর ছিলাম? 14 বছর। ক বছর? 14 বছর। এটা তোমার টিপস, রেখে দাও 20 টাকা। বলো ভাই, তুমি যে কি মাল আমি তো সেটা ভালো করে জানি। আমি 3 মাস ধরে 10 টাকা চাই তোমার কাছে পাচ্ছিনি, আর তুমি 20 টাকা মুরব্বীকে কি বলে দিলি? ও তুই বুঝবি না গো, পার্টির সামনে একটু করতে হবে, ঠিক আছে? আর আমি সৌদি আরবে ক বছর ছিলাম? 14 বছর। ক বছর? 14 বছর। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে দুলা ভাই, আমার এই তো মাথা ঢুকলো, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না, সেটা হচ্ছে বিদেশ যেতে টিকিট খরচ 2 লাখ টাকা লাগে। আমি সৌদি আরবে ক বছর ছিলাম? 14 বছর। ক বছর? 14 বছর। তাহলে তুই বুঝতে ব্যস্ত হচ্ছে, বাড়ি চল। ঠিক আছে চলো, কি যে করবা। আরে জামাই বাবাজি, এতক্ষণ কোথায় ছিলি? খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? খাওয়া দাওয়া তো করবো সুখরাব্বা, আপনার তো পেটের যে সাইজ, খাবার আছে তো? জামাই বাবাজি কি যে বলে, আমি কি আর আগের মধ্যে খেতে পারি? দেখো তোমার শাশুড়ি মা করে দিলে 28টা মতো উঠে খেয়েছি, আর এখন তোমার জন্য আছে। যাও যাও যাও, হাত পা ধুয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলো, আসো। শালা বাবু আছে তো? তোমার বাবা পেট দেখিস বাবা, সব শেষ খেয়ে দিতে। ঠিক আছে চলো, শালা হাত পা ধুয়ে খেলি। চলো দুলা ভাই, চলো চলো চলো। কোথায় গেলি? জামাই বাবাজির হাত পা ধোয়া হয়েছে, যাও খেতে দাও। এ বাবু, তোর দোলা ভাই গেলি বস। এ বুড়ি আয়, এদা খাবারটা লিখে দিয়ে আয়। হ্যাঁ মা, আসছি। দাও মা, খাবারটা দিয়ে আসছি। রে শালা, এখন খাবার আসছে না, কি ব্যাপার রে? এখন তো মনে হয় আমি জেলে ভালো ছিলাম, 3 টাইম খাবার তো ভালোভাবে পাতাম।
আরে দুলা ভাই জেল মানে ও সরি সরি, জেলা সৌদি তো একই ব্যাপার তাই না? তাই বলো, আমি তো জীবনে যাইনি, কি করবি বলো। ও দেখো বলতে বলতে খাবার চলে ছিল, কত মতো বাদ দাও, ধুইনি খাইলাম আগে। এ দেখো লাও, খাবারটা খেয়ে লাও। মাশাআল্লাহ। আরে দুলা ভাই কি হলো কি হলো? আরে আজকাল এটা মিয়া মিয়া করে কুসুমা কাটা সুকা ফা, মানে দেশি খাবার থেকে আমার মাথায় কাজ করছে না। ও নো। তাই বলো, আমি আবার ভাবছি তোমার গলায় মানে আটকে গেছে ভাত। আরে না না, দেশি খাবার নুন ঝালটা মনে হচ্ছে এতদিন পরে একটু চড়াগিরি পেয়েছে, তো এই জন্য আমার মুখ থেকে আরো বেরিয়ে এসেছে। আমি সৌদি ছিলাম না, ক বছর ছিলাম সৌদি? 14 বছর। ক বছর? 14 বছর। শালা আমার বুঝতে পেরেছে। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। আগো গিন্নি, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, জামাই আমাদের অনেক চেঞ্জ হয়ে গেছে। ওর গেট আপ খান দেখো, রাস্তাতে হেঁটে গেলে সবাই হাত করে তাকে দেখছে। তোমার কি মনে হয় গিন্নি? তুমি তো বলছো আমার কিন্তু জামাইকে অনেক সন্দেহ হয়েছে। কেন গিন্নি কেন? জামাই যে আমাকে একটা সোনার মালা দিল না, সেইটি মনে হচ্ছে সিটি গোল্ডের। আজ গা ধুতে দেখছি রং উঠে যাচ্ছি। তাই? ঠিক আছে, কালকে সুন্দর আছে, যাও দিনে চেক করে তারপর আমি দেখছি। কিন্তু আর একটা কথা, জামাই আমাদের সৌদি ছিল না ওই জেলখানায় ছিল? তুমি যাই বলো তাই বলো, কিন্তু আমার খুব সন্দেহ হচ্ছে।